আজ সারাদিন অনেক কাজকর্ম হলো, শরীরটা এতটাই ক্লান্ত লাগছিল, মনে হচ্ছিল যে আজ রান্না বান্নাই করব না, কিন্তু তারপরেও কি করার, রান্না তো করতেই হবে। রান্না না করলে খাবো কি? তাই কি কি রান্না করব সবকিছুই বের করেছিলাম। রাত 8টা বাজে বর হঠাৎ করে বলছে যে সে হাঁসের মাংস খাবে, আর এই সময় বাসায় হাঁসও ছিল না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক বেশি ভালো আছি। চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। আজ কিন্তু একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কারণ আজ বাসায় অনেক কাজ আছে। সকালে উঠে আগে নাস্তাটা সেরে নিলাম, আর আজ ঠিক করেছিলাম যে ফ্রিজ পরিষ্কার করব, তাই সকালবেলা উঠে আগে ফ্রিজ থেকে সবকিছু নামিয়ে নিয়েছিলাম। তো ফাইনালি ফ্রিজটা পরিষ্কার করে আবার সব জিনিস ফ্রিজে রেখে দিয়েছি। আর আজ কিন্তু আরিশার বাবা একটু তাড়াতাড়ি বাসায় এসে পড়েছে, রান্না করার আগেই চলে এসেছে। তো সন্ধ্যাবেলায় এসেছে, আমরা একসঙ্গে নাস্তাও করে নিয়েছি। আর এখন বাবা আর মেয়ে মিলে একসঙ্গে যাবে বাজারে। তো যেহেতু মেয়েকে সঙ্গে করে নিয়ে যাবে, তাই মেয়েটাকে একটু রেডি করে দিচ্ছিলাম। আজ আমি কি কি রান্না করব সেগুলো বের করেছি, কিন্তু হঠাৎ করে আরিশার বাবা বলছে যে আমি হাঁসের মাংস খাবো, কিন্তু বাসায় এই সময় হাঁসের মাংসটাই ছিল না। তাই সে এখন মেয়েকে নিয়ে বাজারে যাবে হাঁস কিনতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা, এখন রাত বাজে 8টা, আর সে গেল হাঁস কিনতে। তো যাই হোক, তারা তো গেল বাজারে, আর এখন আমি ফ্রিজ থেকে যেগুলো বের করেছিলাম রান্না করার জন্য সেগুলো রেখে দিলাম, কারণ সে যেহেতু হাঁসের মাংস খাবে তাই এগুলো তো আর রান্না করা হবে না। বাইরে রেখে কি লাভ, ফ্রিজে রেখে দিলাম। আর আমি এখন একটু চা গরম করে নিলাম। আজ সারাদিন চা খেতে পারিনি, তাই খুব খারাপ লাগছিল। আর এখন আমি বাচ্চার খিচুড়ির জন্য সবজিগুলো কেটে ফ্রিজে রেখে দিচ্ছি কয়েকদিনের জন্য। আসলে প্রতিদিন খিচুড়ির জন্য সবজি কাটা সম্ভব হয়ে ওঠে না। সবজিগুলো কেটে ফ্রিজে রেখে তারপর মেয়ের জন্য এখন খিচুড়ি বসিয়ে দিয়েছি। সে রাতে খিচুড়ি খাবে। আমি কিন্তু প্রায় তাকে রাতে খিচুড়ি খাওয়াই, কারণ সে খিচুড়ি খেতে একটু বেশি পছন্দ করে। যাই হোক, প্রথমে আমি সবজি আর চালগুলো খুব সুন্দরভাবে কষিয়ে তারপর সেখানে পানি দিয়ে দিয়েছি। আর এরই মধ্যে কিন্তু আরিশার বাবাও বাজার থেকে চলে এসেছে, আর বাজারের ব্যাগ আর বাচ্চা সহ উপরে উঠতে পারছিল না, তাই আমি গিয়ে বাজারের ব্যাগটা নিয়ে আসলাম। আর বাজারের ব্যাগটা এত ভারী ছিল যে আমি কিছুতেই উপরে তুলতে পারছিলাম না। সে গেল হাঁস কিনতে, আর দেখুন কত কিছু নিয়ে এসেছে, কারণ ফ্রিজ পরিষ্কার করেছি যেহেতু, ফ্রিজে তেমন কিছুই নেই। সে দিনের বেলা বাজার করার টাইম পাচ্ছে না, তাই রাতে বাজার করে নিয়ে এসেছে। আর এই যে দেখেন, সে একটা দেশি হাঁস নিয়ে এসেছে আর একটা চীনা হাঁস নিয়ে এসেছে। তো চীনা হাঁসটা যেহেতু বড়, আমি কাটতে পারবো না, তাই সেটা 4 টুকরা করে নিয়ে এসেছে। আর দেশি হাঁসটা আমি তাকে কেটে আনতে মানা করেছি, কারণ এটা পুড়ে তারপর রান্না করব ভেবেছিলাম, কিন্তু রাতে আর হাঁসের মাংস রান্না করা হলো না, কারণ হাঁসটার গায়ে এত ছোট ছোট লোম ছিল। হাঁসটা কিন্তু পরিষ্কার করে নিয়ে এসেছে, কিন্তু তারপরেও চামড়ার ভিতরে অনেক লোম ছিল, আর এগুলো পরিষ্কার করতে অনেক লেট হয়ে যাবে, তাই আর আজকে হাঁস রান্না করলাম না। তো ইলিশ মাছ নিয়ে এসেছে, ভাবলাম যে ঝটপট এই মাছটাই রান্না করে ফেলি রাতের বেলা। মনটা খুবই খারাপ হচ্ছিল, কারণ সে হাঁসের মাংস খাবে বলে আশা করেছিল। তো তারপর আর কি করার, যেহেতু সময় হাতে একদমই কম, আর হাঁস পরিষ্কার করে রান্না করা একদমই সম্ভব নয় এত রাতে, তাই তাকে বললাম যে মন খারাপ করো না, আজ রাতে ইলিশ মাছ দিয়েই ভাত খাও, কালকে আমি হাঁস রান্না করে দেব তোমাকে। আমি কিন্তু হাঁস রান্নার জন্য সবকিছুই রেডি করেছিলাম, কিন্তু হাঁসটা রান্না করতে পারলাম না, সেই জন্য মনটা খুবই খারাপ। তো আপনাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু আমি ইলিশ মাছটা রান্না করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে কিছু সবজি কেটে নিলাম, ভাবলাম যে ইলিশ মাছ দিয়ে শীতের সবজি রান্না করি। আসলে ইলিশ মাছ দিয়ে শীতের সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আমি মাছগুলোকে ভুনা করে তুলে নিলাম। আমি কিন্তু একটু বেশি করে মাছ রান্না করেছি, কিছুটা ভুনা খাবো আর কিছুটা শীতের সবজি দিয়ে রান্না করব। তো কড়াইয়ে কিন্তু আবারও কিছু মশলা দিয়ে সেগুলোকে খুব ভালোভাবে ভুনা করে তারপর সবজিগুলো দিয়ে দিলাম। আর এখন আমি সবজিগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। আর এখন আমি কিন্তু ততটাও নাড়াচাড়া করতে যাব না, সবজিগুলো ভালোভাবে কষিয়ে আসুক, তারপর নেড়ে চেড়ে দেওয়া যাবে। আর রান্না বান্না করতে যেহেতু অনেক লেট হয়ে গেছে, আর এইদিকে আরিশার বাবারও নাকি খুব ক্ষুধা লেগে গেছে, তাই তাকে মাছ দিয়েই ভাত দিলাম, কারণ সবজি হতে একটু দেরি হয়ে যাবে। আর ওইদিকে আমি তাকে মেয়েকে খাওয়াতে দিয়েছি, কারণ রাত অনেক হয়ে গেছে, মেয়ের ঘুম পেয়েছে। তো আমি এখন আরিশার বাবাকে ভাত দিয়ে এসে সবজিগুলোতে পানি দিয়ে দিলাম। সবজিগুলো খুব ভালোভাবে ভুনা হয়ে গেছে, তো বলক উঠার পর মাছগুলোও দিয়ে দিলাম। আর এই সবজিটা খেতে কিন্তু খুব মজার হয়েছিল। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে অন্য কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।